তুমি কারো কোনো কথা কোনো মানুষের সামনে বলছো, ওকে যদি এটা খারাপ লাগে সেটাই হলো গীবাত। তো এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন আর আইতা ইনকানা ফিহি মাকুল, তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে, সেটাও কি গীবাত হবে? একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর, তাহলেও কি গীবাত হবে? আর তা আপনি বলেন তাহলে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ দিগদাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর ওয়াইলাকুম মা ইয়াকুলু মা ফিহি ফাকাদিবতাহু, আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাকাদ বাহাত্তাহু, তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে। ও তো জেনা করেনি তুমি বলে দিলে, ও তো গালি দেয়নি তুমি বলে দিলে, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। তো দুইটার শাস্তি দুই রকম। আমি যদি আপনার গীবাত করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না। কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। হাত ধরেই ক্ষমা নিতে হবে। আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। এটা হলো গীবাত, এটা হলো গীবাতের শাস্তি। আর যদি অপবাদ হয় তাহলে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই। তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গীবাত করলেন, আড্ডা পিটলেন, এবার কি হলো?